বিয়ান সাহেব, শরবত খান। জি নেই, আপনিও নেন। আচ্ছা ঠিক আছে। তা ভাই সাহেব, মেয়েকে এখন ডাকুন না। জি জি। আয় রুহি, মামুনিকে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো মা। কি রে, মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, মেয়ে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। ছাড়ো আমাকে, আমি মায়ের কাছে যাব। নানু ভাই পাগলামি করে না, তোমার মার আজকে বিয়ে, তুমি যদি যাও তাহলে তোমার মার বিয়ে ভেঙে যাবে। নানু ভাই, ও নানু ভাই চুপ করে বসো। নানু ভাই, তোমার মার বিয়ে হওয়ার পরে তুমি তারপর যাও। না, আমি না এখন নানু ভাই না। যাও না, নানু লক্ষ্মী নানু ভাই। ছাড়ো তো, আমি না, মায়ের কাছে না, যাব। নানু ভাই, না না লক্ষ্মী নানু ভাই, না এমন করেন না নানু ভাই। ও মা, আমার বউটা দেখে লজ্জায় পুরো লাল হয়ে গেছে। সত্যি তুমি দেখতে অনেক সুন্দরী, তোমার মুখটা দেখে আমার পরাণটা জড়িয়ে গেছে। আমি জীবনে কল্পনাও করতে পারিনি তোমার মতো একটা বউ পাবো। শুনুন, আমি আপনার কাছে তেমন কিছুই চাই না, আমি আপনার কাছে শুধু ভালোবাসা চাই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে ভালোবাসার চেষ্টা করব। মা, তুমি আমাকে রেখে বিয়ে করে ফেললে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা, বাবা, আমিও তোকে ছেড়ে থাকতে পারবো না রে বাবা। আমি এসব কি দেখতেছি? আমার সাথে এত বড় নাটক করার কি দরকার ছিল? তোমার যে আগে বিয়ে হয়েছে, তোমার একটা বাচ্চা আছে, তুমি এগুলো আমারে বলছো? ও আমার আগের ঘরের সন্তান। আগের ঘরের সন্তান মানে? তোমার যে আগে বিয়ে হয়েছে, তোমার বাচ্চা আছে, তুমি তো আমারে বলো নাই। আমার সাথে তোমরা বাটপারি করছো, তাই না? আমি তোমাদের সবাইরে পুলিশে ধরাই দেবো, দাঁড়াও। একটু শান্ত হ বাবা, আসলে এদের কোনো দোষ নেই, সব দোষ আমার। কি বলছো মা এসব? হ্যাঁ, কি মিষ্টি একটা মেয়ে, আর তার ফুটফুটে একটা ছেলে। ওর স্বামী যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন ও আত্মহত্যা করার জন্য গিয়েছিল। আমি ওকে বাঁচিয়েছি, আর তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মেয়ের সব দায়িত্ব আমি নিব, আর তাই ওকে দিয়ে আমি তোর বিয়ে করিয়েছি। এখন তুই বল বাবা, আমি কি অন্যায় করেছি, ভুল করেছি? বাবা, তুমি আমার বাবা, তুমি এতদিন কইছিলে। বাবা, আমি তোমার বাবা। আমি তোমার সাথে রাগ করেছি, অভিমান করেছি, তাই লুকিয়েছিলাম। এখন আর লুকিয়ে থাকবো না বাবা, তোমার সাথে সবসময় খেলা করব। আমাকে আপনি ক্ষমা করে দেন প্লিজ। বাবা, আপনি তো একটাবার আমাকে সবকিছু জানাইতে পারতেন। বাবা মেঘ, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি অনেক ভালো ছেলে, আমি জানি। আমার মেয়ে তোমার কাছে অনেক সুখে থাকবে। আর বাবা, আমার মেয়ের সুখের জন্য আমি আগে কাউকে কিছু জানাইনি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে বাবা, আমার কোনো সমস্যা নেই। আসলে এটা আমার ভাগ্যে ছিল, আর আমি অখুশি না। এত সুন্দরী একটা বউ, এত ফুটফুটে একটা বাচ্চা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি ওদেরকে কখনো কষ্ট দেব না, আর ওকে আমি আমার নিজের ছেলের মতো আগলে রাখবো।